শেখ হাসিনার আমলে গুমের ঘটনাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত। এমনই তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে ৪ থেকে ৬ হাজার জন গুম হয়েছেন। কমিশনের কাছে পাওয়া তদন্তের প্রতিবেদনে ১,৯১৩টি অভিযোগের মধ্যে ১,৫৬৯টি গুমের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এদের মধ্যে ১,২৮২ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও ২৫১ জন এখনো নিখোঁজ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছে কমিশন। আর সব মিলিয়ে বিভিন্ন সময় ৩৬ জনের লাশ উদ্ধার হয়েছে এমন তথ্য উঠে আসে এই প্রতিবেদনে। রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করে দেখা যায় গুমের শিকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩১২ জন নেতাকর্মীর মধ্যে ১০৭ জন আর ফেরেননি। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ৭৪৭ জনের মধ্যে নিখোঁজ রয়েছেন ৩৫ জন। নিখোঁজ ২৫১ জনের মধ্যে ১৫৭ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। তাদের ৬৮% বিএনপি সমর্থিত এবং ২২% জামায়াত শিবির সংশ্লিষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বিচার নয় বরং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষকে লক্ষ্য করে গুম করা হয়েছে। সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে বাধ্য থাকবে, কিন্তু শেখ হাসিনার শাসনামলে তা দেখা গেছে এক ভিন্ন রূপে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় বা সাদা পোশাকের ব্যক্তিরা তুলে নেওয়ার পর গ্রেফতারের কথা অস্বীকার করত, আর তুলে নেওয়া ব্যক্তিদের ৩ থেকে ১ বছর পর হঠাৎ কাউকে রাস্তায় পাওয়া যেত অথবা সড়কের পাশে ফেলে রেখে যেত। তবে বড় অংশকে কোনো না কোনো মামলায় কারাগারে পাঠানো হতো আদালতের মাধ্যমে। সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে গুমও বেড়েছে। ২০১৩, ১৬ ও ১৮ সালে গুমের সংখ্যা ছিল সর্বোচ্চ। হলি আর্টিজানে হামলার পর এবং জাতীয় নির্বাচনের আগে গুমের প্রবণতা বাড়ে। এই তদন্তে র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। কমিশনের মতে, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত ছিলেন। আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালাগুলোর পাশাপাশি যেসব জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে সে জায়গাগুলো ম্যাপিং করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রতিবেদনকে পৈশাচিক নৃশংসতার দলিল আখ্যা দিয়ে ভবিষ্যতে এমন অপরাধ রোধে প্রাতিষ্ঠানিক সংস্কারের নির্দেশ দেন। জাতি হিসেবে সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তা এতে স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।